আসসালামু আলাইকুম। আমাদের ম্যাথ প্রবলেমের আমরা আজকে প্রবলেম নাম্বার 2 করব। এটা ক্লাসে করিয়েছি, একসাথে আমরা সবাই করেছি। কিছু কিছু স্টুডেন্টসদের রিকোয়েস্টের কারণে রেকর্ডিং করে আপনাদেরকে দেয়া হচ্ছে। সো প্রবলেম 2তে বলা হচ্ছে এ ফিল্ড ইজ গিভেন অ্যাজ জি বার জি ভেক্টর। একটা ফিল্ডের জি ভেক্টর দেয়া আছে, পুরোটা হচ্ছে জি ভেক্টর। এখানে বলা হচ্ছে এই যে জি ভেক্টর, এই ভেক্টর থেকে আমাদেরকে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে যার কিনা ডাইরেকশন হচ্ছে পয়েন্ট কিউতে 2 0 4। 2 হচ্ছে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট। সো আমাদের প্রশ্নে বলা হচ্ছে একটা গিভেন ভেক্টর দেওয়া আছে এবং সেই গিভেন ভেক্টর থেকে আমাদেরকে বের করতে হবে, একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টের সাপেক্ষে আমাদেরকে ইউনিট ভেক্টর বের করতে হবে। দিস ইজ নাম্বার এ। নাম্বার বিতে যেটা করব, নাম্বার বিতে বলা হচ্ছে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন জি ভেক্টর অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 0 প্লেন অ্যাট কিউ, একই পয়েন্টের সাপেক্ষে। মাঝে মাঝে দুটো ডিফারেন্ট পয়েন্ট দেওয়া হয়, আবার মাঝে মাঝে একই পয়েন্ট দেওয়া হয়। তারপর বলা হচ্ছে ফাইন্ড ডাবল ইন্টিগ্রাল of g vector dx dy a vector z for the area defined by x এর মান 1 থেকে 2 এর ভেতর, y এর মান 1 থেকে 2 এর ভেতর এবং z হচ্ছে সমান 1। আমরা সলিউশন শুরু করে দিব। নাম্বার এ, জি ভেক্টর সমান, আমাদেরকে বলা হচ্ছে একটা গিভেন ভেক্টরের জন্য যদি আমার পয়েন্টে 3টা পয়েন্ট দেয়া থাকে তাহলে সেই গিভেন ভেক্টরের মান কত হবে। নিশ্চয়ই এই ভেক্টরের মধ্যে আমরা এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড দেখতে পাচ্ছি এবং এই কিউ ভেক্টর, এই কিউ পয়েন্টে আমাদের এক্স ওয়াই এবং জেড এর মান দেয়া আছে। সো বেসিক্যালি আমরা কি করব, আমরা এই কিউবের মানটা এই যে আমাদের ভেক্টর দেয়া আছে, একটা ফিল্ড দেয়া আছে, সেটার মধ্যে আমরা বসাবো। টু টাইমস টু, এক্স এর মান 2, প্রথমে এক্স এর মান 2, আমরা এখানে এক্স এর মান বসাচ্ছি 2 টাইমস 2, এক্স এর মান 2। ওয়াই এর মান 0। সো এখানে ওয়াই আছে, ওয়াই এর মান বসাচ্ছি 0, 0-র উপরে একটা এক্সপোনেন্ট আছে, সো 0 স্কোয়ার। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এ এক্স হবে, এ আর হবে না, এ এক্স হবে। প্লাস 0 প্লাস 4, জেড এর মান 4 প্লাস 1, এ ভেক্টর ওয়াই। ফাইভ টাইমস 2 মাইনাস জেড স্কোয়ার, জেড এর ভ্যালু হচ্ছে 4, সো 4 স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, আমরা এক্স ওয়াই জেড এর মান এই ফিল্ড ভেক্টরে বসিয়েছি। এখন আমরা সিম্পলি এটা ক্যালকুলেট করব। কিউ
2 0 4 এই তিনটা পয়েন্টের সাপেক্ষে x y z সুতরাং g ভেক্টর এর মান আমরা পেয়েছি 4 a vector x plus 5 a vector y minus 6 a vector z এখানে আমরা কি করলাম আমরা এখানে নাম্বার এ প্রবলেম 2 এর নাম্বার এ সলভ করেছি সো আমরা g ভেক্টরের মান পেয়ে গিয়েছি আমাদেরকে বলা হচ্ছে ফাইন্ড এ ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ g ভেক্টর অ্যাট q পয়েন্ট 204 সো এভাবে আমরা একটা ফিল্ডের ইউনিট ভেক্টর বের করব একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে নাম্বার বি নাম্বার বিতে বলা হচ্ছে অ্যাঙ্গেল বের করতে আমরা ক্লাসে বারবার বলেছি ভেক্টরের অ্যাডিশন থাকে সাবট্রাকশন থাকে এবং হচ্ছে গুণ থাকে যখন আমরা দুটো ভেক্টরকে গুণ দেই সেটাকে আমরা ডট প্রোডাক্ট বলি এবং দুটো ভেক্টরকে গুণ দিলে সেখানে অ্যাঙ্গেল চলে আসে তার মানে যখনই আমাকে বলা হবে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস তখন আমাদেরকে কি বের করতে হবে থিটা বের করতে হবে যখনই আমরা প্রশ্নে দেখব ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দুটো ভেক্টর তখন আমাদেরকে থিটা বের করতে হবে ওকে এখন আমরা দেখি নাম্বার বিতে বলা হচ্ছে বিটুইন অ্যাঙ্গেল বিটুইন জি ভেক্টর এটা একটা ভেক্টর তাহলে আরেকটা ভেক্টর কি এবং y ইকুয়াল 0 মানে এমন একটা ভেক্টর যেই ভেক্টরে y এর মান 0 হবে সো আমাদের g তো আমরা পেয়ে গিয়েছি আমাদেরকে y ইকুয়াল 0 হলে যে নতুন ভেক্টরটা আসে সেই ভেক্টরটা আগে বের করতে হবে এই ভেক্টর বের করার পরে হচ্ছে আমি অ্যাঙ্গেল বিটুইন ওয়ান ভেক্টর অ্যান্ড অ্যানাদার ভেক্টর একটা অ্যাঙ্গেল যদি আমাকে বলা হয় যে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস অবশ্যই ফাইন্ড দি অ্যাঙ্গেল যখন বলা হবে তার মানে নিশ্চয়ই সেখানে দুটো ভেক্টর আছে এখন এই দুটো ভেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা জি ভেক্টর বের করে ফেলেছি এই যে জি ভেক্টর বের করে ফেলেছি এখন আমাদেরকে আরেকটা নিশ্চয়ই অ্যান্ড বলছে যেহেতু তাহলে অ্যান্ড বলছে আমাকে যে এই y ইকুয়াল 0-র জন্য আমি যে নতুন ভেক্টরটা পাবো সেই ভেক্টরের সাথে আমি আগে যে ভেক্টর পেয়েছি এই ভেক্টরের বিটুইন এই ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেল আমাদেরকে বের করতে হবে একই কথা একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে তার মানে হচ্ছে আমরা আগে যে ভেক্টরটা পেয়েছি সেটা এখানে ব্যবহার করব এবং নতুন আমাদেরকে বলা হচ্ছে y0 এর জন্য যে ভেক্টরটা আছে সেই ভেক্টর আমরা বের করব তো আমাদেরকে বলা হচ্ছে থিটার মান বের করতে অ্যাঙ্গেল থিটার মান বের করব আমরা জানি we know আমরা জানি the dot product
প্রোডাক্ট for vector is ধরে নিই আমাদের যদি আমাদের a ভেক্টর এবং b ভেক্টর বলে দুটো ভেক্টর থাকে তাহলে আমরা সেটাকে লিখি a ভেক্টরের ম্যাগনিটিউড ডট b ভেক্টরের ম্যাগনিটিউড ডট cos থিটা এটা আমরা জানি ডট প্রোডাক্ট ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল a ভেক্টরের ম্যাগনিটিউড ডট b ভেক্টরের ম্যাগনিটিউড cos থিটা এটা আমরা জানি ডট প্রোডাক্টের ভেক্টরের ডট প্রোডাক্টের সূত্র এখন আমাদেরকে a b সব প্রবলেমে তো আর a b বলা থাকবে না এখানে বলা আছে g বার একটা ভেক্টর আমরা আরেকটা ভেক্টর ধরে নিব y ইকুয়াল 0 এর জন্য আমরা আরেকটা ভেক্টর ধরে নিব সেটা কিভাবে ধরব মনে করি আমরা g বার আমরা g কমা বার একটা দিয়ে ভেক্টর তৈরি করতে পারি তাহলে আমরা এখানে a এর জন্য দেখি লেটস সে আমরা g বার আগে যেটা পেয়েছি সেটা ডট g ভেক্টর বার তাহলে দুটো ভেক্টর আমরা পেলাম দুটো ভেক্টরের মধ্যে আমরা বলছি বিটুইন g বার যেটা কিনা g বার এবং g ভেক্টর বার উপরে আমরা আরেকটা কমা হিসেবে ব্যবহার করলাম ইকুয়াল এখানে আমরা কি করেছি এখানে আমাদের অলরেডি আমরা g বার তো জানি g বার হচ্ছে 4 a বার x প্লাস 5 a বার y মাইনাস 6 a বার z এখন আমরা g ভেক্টর কমা g ভেক্টর বার মানে আর একটা নতুন ভেক্টর ধরে নিচ্ছি বলতে এই ভেক্টরটা আমাদের দেয়া আছে সেখানে বলা হচ্ছে y এর মান 0 হবে সেখানে y এর মান 0 হবে তাহলে আমার নতুন যেই ভেক্টর সেই ভেক্টরে আমি y এর মানকে 0 ধরব তাহলে এই যে ভেক্টরটা এখানে আমার y এর যে অংশটা সেই অংশটা 0 হওয়ার কারণে আমার এই প্লেনটা বাদ হয়ে যাবে আবারও বলছি y ইকুয়াল 0 এখানে এই পয়েন্টে মানে y ইকুয়াল 0 এর জন্য আমাকে একটা নতুন ভেক্টর বের করতে হবে তাহলে এবং এই নতুন ভেক্টরটা আমার অবশ্যই g ভেক্টর আগে যেটা বের করেছিলাম সেই ভেক্টরের সাপেক্ষে হবে আমি যেটা তাহলে আমার কি আসছে তাহলে আসছে এখানে বলা হচ্ছে যেহেতু y ইকুয়াল 0 তাহলে এই ইকুয়েশনে y এর মান যেটা আছে সেই মানটা শুধু বাদ হয়ে যাবে যদি বলা থাকতো x ইকুয়াল 0 তাহলে আমি এই পার্টটাকে সরিয়ে ফেলতাম তখন আসতো 5 a বার y মাইনাস 6 a বার z যদি আমাদেরকে বলা হতো z ইকুয়াল 0 এখানে যদি বলা হতো z ইকুয়াল 0 তাহলে আমাদেরকে এখানে z এর মানটা এইটাকে আমার সরিয়ে ফেলতে হবে তখন আমার আসতো 4 a বার x প্লাস 5 a বার y যেহেতু এখানে বলা হচ্ছে y ইকুয়াল 0 তাহলে আমি এই y এর অংশটাকে 0 ধরে এটাকে আমরা অমিট করে দিব বাদ দিয়ে দিব তাহলে কি আসে তাহলে আসছে g বার কমা ইকুয়াল 4 a বার x মাইনাস 6 a বার z
y ইকুয়াল 0-র জন্য। The angle between G bar and y equal 0, y equal 0-র জন্য আমরা পেয়েছিলাম G bar, কমা। ওকে, এখানে আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে জি বার জি ভেক্টর কমার জন্য যে ভেক্টরটা আমরা, যে ফিল্ড আমরা পেয়েছি, এবং জি ভেক্টরের জন্য আমরা যে ফিল্ড পেয়েছি, সেই দুটো আমরা আগে লিখেছি। লেখার পরে এটাকে আমরা ডট প্রোডাক্টের সূত্রে বসিয়েছি। ডট প্রোডাক্টের সূত্র এ এবং বি এর জন্য যেটা ছিল, জি এবং জি বারের জন্য, জি কমার জন্য একই থাকবে। তাহলে এখান থেকে এই যে এই ফর্মুলাটা থেকে আমাদেরকে থিটার মান বের করতে হবে। এই ফর্মুলা থেকে আমাদেরকে থিটার মান বের করতে হবে।
এখানে আমরা মানগুলো বসাচ্ছি। এখন জি বারের ম্যাগনিটিউড বলতে আমরা এই যে সংখ্যাগুলো আছে সবগুলোর রুট 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 স্কোয়ার নিব। সো আমার এই ভেক্টরের জন্য আসছে 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার ডট। এখন আমরা এই ভেক্টরের জন্য স্কোয়ার রুট বের করব। তাহলে এখানে আসে 4 স্কোয়ার প্লাস -6 হোল স্কোয়ার। cos ইনভার্স এই ভেক্টরের সাথে এক্স এক্সের সাথে আমরা এক্সকে গুণ দিব। ইউনিট ভেক্টর এখানে এক্সের সাথে আমরা এক্সকে গুণ দিব। ওয়াই এর সাথে আমরা ওয়াইকে গুণ দিতে পারবো না, কারণ আমাদের সেকেন্ড যে ভেক্টরটা সেখানে ওয়াই নেই। তারপর আমরা জেড এর সাথে জেডকে গুণ দিব। তাহলে আমরা যেটা পাচ্ছি ফোর টাইমস 4 প্লাস -6 টাইমস -6। এখন এটা ক্যালকুলেট করলে যে আসে
আমরা থিটার মান পেয়েছি 34.73 ডিগ্রিজ। নাম্বার সি আমরা নেক্সট ভিডিওতে দেখব।